নমস্কার বন্ধুরা, আমার আজকের কবিতা ক্ষুদিরাম দাদা। 14ই আগস্ট। প্রার্থনার লাইনে দাঁড়িয়ে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বললেন, ছাত্রছাত্রীরা মন দিয়ে শোনো, আগামীকাল আমাদের জীবনের একটি স্মরণীয় দিন। যেন ফুল, মালা, জাতীয় পতাকা আসবে সঙ্গে নিয়ে। জীবন আমাদের ধন্য করব বিপ্লবীদের চরণে অঞ্জলি দিয়ে। লাইনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি বলল, স্যার, তারা কোথায় থাকেন? কোথায় তাদের পাবো? তবে কি স্যার আমরা সবাই তাদের বাড়ি যাব? স্যার বললেন, তারা আছেন অমর হয়ে তোমার আমার হৃদয়ের মাঝে। আকাশে বাতাসে জলে স্থলে আমাদের সবার সব কাজের মাঝে। মেয়েটি আবারও বলে উঠল, স্যার, তারা দেখতে কেমন? কি নাম তাদের? স্যার বললেন, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, কত শত। ফাঁসির দড়িতে ভয় নাই যাদের। মেয়েটি চেঁচিয়ে উঠে বলল, আছে আছে আমাদের ঘরে, পেরেকে ঝোলানো ছবি তার। কিন্তু স্যার, বাবা বলেছে খুব কষ্ট হয়, ফাঁসি হয় যার। সমস্ত স্কুল গেল থমকে শুনে মেয়েটির একটি কথা, ও তো বোঝে না সারা ভারতবাসীর মনে লুকানো আছে কি দারুণ ব্যথা। সবার অলখে গভীর রাতে মেয়েটি বলল ছবিটি জড়িয়ে নিয়ে বুকে, ক্ষুদিরাম দাদা, তুমি এসো আমাদের বাড়ি। কষ্ট দেব না গো, রাখবো খুব সুখে। কপালে তোমার দেব ভাইফোঁটা, হাতে বাঁধবো সোনার রাখি। দেখব তখন কিভাবে ওরা পড়ায় তোমার গলায় ফাঁসি। 15ই আগস্ট। পূব গগনে যখন উঠল রবি, ছবিটি বুকে নিয়ে মেয়েটি রাস্তায় বেরিয়ে গেল। ক্ষোভে দুঃখে ভরা চোখখানি, চুলগুলি এলোমেলো। রণরঙ্গিনী বিধ্বস্ত চেহারায় মেয়েটি এসে দাঁড়ালো স্কুলের মাঝে। কালকের সেই ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে আছে বীরাঙ্গনার সাজে। একই অঙ্গে একই সঙ্গে ঝাঁসি রানী মাতঙ্গিনী প্রীতিলতা। জাতীয় পতাকায় সাজিয়ে রাখা যেন ছোট্ট ভারত মাতা। প্রধান শিক্ষক মহাশয় কাছে আসলেন, মেয়েটির মাথায় রাখলেন হাত। জাগ্রত হোক নারী শক্তি, ভুলে সব জাতপাত। কত গান, কত কবিতা, গাছ বিতরণ, কত কিছু হলো আজ। হাসি মুখ আর পাশে ঝোলানো দড়ি, মেয়েটির রইল বুকের মাঝ।